যে ভিডিওগুলো আপলোড করলে চ্যানেলে স্ট্রাইক আসতে পারে এবং কি আপনার চ্যানেলটা ডিলিটও হয়ে যেতে পারে, এই সমস্ত বিষয়বস্তুগুলো আমি আজকে আপনাদেরকে জানাবো। আপনি তো ইউটিউবে কাজ করেন, ভুলবশত যেন এই ধরনের ভিডিও আপনি আপলোড না করেন। যদি আজকের নিষেধমূলক ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে শুধু স্ট্রাইক নয়, আপনার চ্যানেলটা ডিলিট করার ক্ষমতাও রাখে ইউটিউব, শুধু একটু ভুলের জন্য। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সরাসরি বলে দিব যে এই ধরনের ভিডিওগুলো আপনার চ্যানেলে কখনোই আপনি আপলোড করবেন না, করার চেষ্টাও করবেন না। করলে কিন্তু চ্যানেলে স্ট্রাইক আসতে পারে এবং কি আপনার চ্যানেলটা ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো আমি 5টা কন্টেন্টের কথা বলবো এই ভিডিওতে, তাই আপনারা মনোযোগ সহকারে 5টাই দেখবেন। আপনার চ্যানেলে যদি এই 5টার মধ্যে কোনো একটা থেকে থাকে, তাহলে ইমিডিয়েটলি আপনি ইউটিউবের পলিসি মেনে কাজ করার চেষ্টা করুন। 1 নম্বরে আমি একটু খোলামেলাভাবে বুঝিয়ে দেই, আমার ফুটেজ অনেক ইউটিউবারই ব্যবহার করছে, আমার ফটো অনেকেই ব্যবহার করতেছে, আমার ভয়েস অনেকেই ব্যবহার করছে। হয়তো বা তাদের চ্যানেলে কোনো স্ট্রাইক আসছে না বা কপিরাইট ক্লেম আসছে না, কারণ আমি দিচ্ছি না। আমি যদি চাই, আপনি কি জানেন, তাদের বিরুদ্ধে কিন্তু আমি অ্যাকশন নিতে পারি আমার ফুটেজ ব্যবহার করার কারণে। আমার কপিরাইট মেসেজে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। অর্থাৎ আপনি যখন অন্য কারো ফুটেজ হোক, ভয়েস হোক বা সাউন্ড হোক, আপনি যখন ব্যবহার করতেছেন, সাথে সাথে কিন্তু সেই অরিজিনাল অনারের কাছে কপিরাইট মেসেজে তার নোটিফিকেশন যাচ্ছে। সে যদি চায়, সেখান থেকে দেখেই একটি ক্লিকের মাধ্যমেই সেই কন্টেন্ট ক্রিয়েটরকে, যে অন্যের ফুটেজটি ব্যবহার করেছে, তাকে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো হয়তোবা আজ আপনার কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসছে না, কিন্তু 6 মাস 1 বছর পর যে আপনার ভিডিওতে আসবে না, সেটার কি গ্যারান্টি? পরপর যদি 3টার উপরে এসে যায়, তাহলে আপনার চ্যানেলে শুধু স্ট্রাইক নয়, আপনার চ্যানেলটি পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। তাই কপিরাইট কন্টেন্ট থেকে আপনারা সবাই বিরত থাকুন। আচ্ছা, দ্বিতীয় যে কাজটি আপনারা ইউটিউবে করতে পারবেন না, ভিডিও আপলোড করতে পারবেন না, সেটা হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট। আপনি যদি আপনার কোনো ইউটিউব ভিডিওতে 18+ কোনো বিষয়বস্তু দেখিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। এমনকি যদি একাধিক ভিডিও থাকে, তাহলে চ্যানেলটা ডিলিটও হয়ে যেতে পারে। এমনকি আপনার চ্যানেলটা যদি তারা রিভিউ করে দেখে যে আপনার চ্যানেলে 18+ কন্টেন্ট আছে, তাহলে কিন্তু তারা স্ট্রাইক নয়, আপনার চ্যানেলটি সরাসরি ডিলিট করারও ক্ষমতা ইউটিউব রেখে থাকেন। 3 নম্বরে যে ধরনের ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না, সেটা হচ্ছে হ্যাকিং কন্টেন্ট। আপনি যদি আপনার চ্যানেলে হ্যাকিং কন্টেন্ট আপলোড করেন, তাহলে আপনাকে ইউটিউব থেকে গাইডলাইন স্ট্রাইক দিতে পারে। এমনকি তারা চাইলে আপনার চ্যানেলটি একদমই ডিলিট করে দিতে পারে। 4 নম্বরে যে বিষয়বস্তুগুলো আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না, সেটা হচ্ছে যেগুলো পেড পারপাস সফটওয়্যার। অর্থাৎ হতে পারে ভিডিও এডিটিং, পেড পারপাস হতে পারে ফটো এডিটিং বা যে কোনো কিছু। পেড পারপাসের বিষয়বস্তুগুলো যদি আপনি ফ্রিতে দেখান, তাহলে সেটার কারণে আপনার চ্যানেলে আসতে পারে গাইডলাইন স্ট্রাইক। 5 নম্বরে হচ্ছে অনেক ইউটিউবার রয়েছে ভিউজ না পাওয়ার কারণে কি করে ফেলে, ক্লিকবেট। ক্লিকবেট কখনোই করা যাবে না। অর্থাৎ আপনার থাম্বনেলে দেখাচ্ছেন একটা, দর্শকরা আপনার ভিডিওতে গিয়ে সেটা পাচ্ছে না। আপনি যেটা থাম্বনেলে দেখাচ্ছেন সেটা ভিডিওর মধ্যে নেই, আপনার টাইটেলে ম্যাচ নেই, থাম্বনেলে ম্যাচ নেই, ট্যাগে ম্যাচ নেই। যদি এইরকম ম্যাচ না থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে আসতে পারে গাইডলাইন স্ট্রাইক। আর একাধিক ভিডিও থাকার কারণে আপনার চ্যানেলটি তারা আকাশেও তুলে দিতে পারে, অর্থাৎ আপনার চ্যানেলটি তারা পুরোপুরি ডিলিট করার ক্ষমতাটি রাখে। আরও যদি বিষয়বস্তু জানতে চান, তাহলে ইউটিউবের অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট সম্পর্কে জানবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।